এই জন্য তিনি বাস্তব নবীর জবানে হাদিসটি প্রমাণের জন্য 40 দিন সময় লাগেনি। 1-2 দিন বাকি থাকতে পয়গম্বর ডাক দিলেন, বাবা আবু বকর, ও বাবা আবু বকর, একটু কবর থেকে উত্থাপিত হও। আমার মহব্বতের এক ভক্ত হিন্দের দেশে, হিন্দুস্তানের জমিনে, উত্তর ভারতে আমার মহব্বতের ভক্ত, 10টা ধর্মগ্রন্থের জ্ঞানী পণ্ডিত হওয়া সত্ত্বেও, মন্দিরের বড় পূজারী হওয়া সত্ত্বেও, হাজার হাজার টাকা আয়কে লাথি মেরে পরিত্যাগ করে দিয়ে গোপনে কলেমা পড়ে নিয়েছে, এখনো প্রকাশ করতে পারেনি। আর আমার মহব্বতে দরুদ না পড়ে ঘুমাতে যায় না। আমি নবী তার সঙ্গে দিদার না করে পাচ্ছি না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। চলো বাবা আবু বকর, চলো হিন্দের দেশে যাব। কারণ হিন্দের দেশের আমার উম্মতদের আমি সব দেশের উম্মতদের থেকে বেশি ভালোবাসি। একটু জোরে বলুন। নাসাই শরীফের ভিতরে একটি চ্যাপ্টার এসেছে, চ্যাপ্টার। এই চ্যাপ্টারটির নাম হলো কেতাবুল হিন্দ। কি নাম বললাম? কেতাবুল হিন্দ। হিন্দুস্তান সম্পর্কে একটা চ্যাপ্টার, অধ্যায় নাসাই শরীফে লেখা হয়েছে। ইমাম নাসাই রাহমাতুল্লাহ লিপিবদ্ধ করেছেন। নবী বলছেন, যত দেশে আমার প্রচারিত কলেমা চলে গেছে, আমার কলেমা পৌঁছে গেছে, সব দেশের উম্মতদের থেকে আমি হিন্দুস্তানের দেশের উম্মতদের বেশি ভালোবাসি। সাহাবীরা বললেন, মা হিয়া ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পয়গম্বর, কারণটা কি? আল্লাহ নবী বললেন, শোনো, যত দেশে আমার উম্মতেরা কিয়ামত পর্যন্ত বসবাস করবে, সব দেশের উম্মতের থেকে ওই হিন্দের দেশের উম্মত, হিন্দুস্তানের দেশের উম্মত জনসংখ্যায় হাসরের মাঠে সব থেকে বেশি হয়ে দাঁড়াবে। কোনো নবী আমার ইজ্জত সম্মান কোনো দিক থেকে নস্যাৎ করতে পারবে না, নষ্ট করতে পারবে না। উম্মতের জনসংখ্যা ওই হিন্দুস্তানের মুসলমানেরাই আমার মুখে হাসি ফুটিয়ে মাথা উঁচু করে দাঁড়ানোর সুযোগ করে দেবে। ওই দেশে আমার উম্মতের সংখ্যা সব থেকে বেশি হবে। বর্তমান হিসাব করলে দেখা যায় পৃথিবীতে 57টির মতো মুসলিম দেশ বিদ্যমান। কটা? এই পৃথিবীতে 57টির মতো মুসলিম দেশ আছে। ইরাক, ইরান, কুয়েত, জর্ডন, আরব পারস্য, তুরস্ক, লিবিয়া, নাইজেরিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে শুরু করে 57টির মতো মুসলিম দেশ আছে। মিশর, জর্ডন থেকে শুরু করে সমস্ত দেশের মুসলমানদের দিকে একবার রিসার্চ করে গবেষণা করে দেখুন, কোন দেশের মুসলমানরা বর্তমান 21শ শতাব্দীর যুগ পর্যন্ত ভারতের জনসংখ্যায় মুসলমানদের থেকে এখনো সংখ্যায় মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি। কোন দেশে মুসলমানদের সংখ্যা, বেঁচে থাকা মুসলমানদের সংখ্যা 5 কোটি, 7 কোটি, 6 কোটি, 4 কোটি। কুয়েতের দেশে এখনো 1 কোটিও পূর্ণ হয় নাই। আমার ভাইরা, আমাদের পূর্ব দিকে বাংলাদেশ, বাংলাদেশে মুসলমানদের সংখ্যা 18 কোটি, পাকিস্তানে মুসলমানের সংখ্যা 13 কোটি, আফগানিস্তানের দেশে 11 কোটির মতো। কিন্তু এই ভারতবর্ষে বর্তমান নবীর উম্মত মুসলমানের সংখ্যা 34 থেকে 35 কোটি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমরা জনসংখ্যায় নবীর উম্মত সব থেকে বেশি হওয়ার কারণে আল্লাহ পাক নবীর মাতৃভূমির দেশে যত নেমাত দান করে দিয়েছেন, অধিকাংশ নেমাত সব আমাদেরই দিকে দিয়ে রেখেছে। যত নেমাত মক্কা শরীফ আল্লাহ দান করেছেন, অধিকাংশ নেমাত আমাদের দিকে দিয়ে রেখেছেন। যারা হজ পাক করেছেন আমার কথা একমত হতে সুবিধা পাবেন। কি নেমাত আল্লাহ আমাদের দিকে দিয়েছেন। কারণ সৌদি আরবের পূর্ব দিকে আমরা বাস করি, সৌদি আরবের পূর্ব দিকে আমরা বাস করি, সৌদি আরবের দক্ষিণ ইয়ামানের দেশের মানুষেরা বাস করে, সৌদি আরবের উত্তরের দিকে, এমন করে মিশর, জর্ডন, পারস্য, তুরস্ক রয়েছে, এমন করে উত্তরের দিকে, পশ্চিমের দিকে ইংল্যান্ড, আমেরিকা, জাপান, জার্মান রয়েছে। আর সৌদি আরবের পূর্ব দিকে সাগরের এপারে আমরা, ওপারে সৌদি আরবের মানুষেরা। আরব সাগর, আরব সাগর। আমরা হলাম পূর্ব দিককার নবীর উম্মত। আর আমরা জনসংখ্যায় বর্তমানেও সব থেকে বেশি। নবীর মুখে হাসি ফুটাবো, উম্মতের জনসংখ্যা শ্রীবৃদ্ধি করে। নবীকে কোনো নবীরা, পয়গম্বরেরা জনসংখ্যায় কম করে নবীর ইজ্জত কমাতে পারবে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই জন্য যারা হজ পাক করেছেন আমার কথা একমত হতে পারবেন। ওমরা করতে যারা মক্কা শরীফে, মদিনা শরীফে গিয়েছেন আমার কথা আপনারা তারা একমত হতে পারবেন। মক্কা শরীফে
একটি ঘর আছে ইবাদতের ঘর, যে ঘরটা আল্লাহ পাক প্রথম বানিয়েছিলেন বান্দাদের পাপ মুক্তির জন্য, আমলনামার থলি ভালো করার জন্য, জান্নাত হালাল বানানোর জন্য। কোরআনে এসেছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন্নাসে লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ কোরআনই তত্ত্ব কোট করে দিয়ে দিয়েছেন, পৃথিবীতে আমি ইবাদতের জন্য প্রথম একটি ঘর বানিয়েছিলাম। ও ঘরটা জাপানে বানাই নাই, জার্মানে বানাই নাই, আমেরিকায় বানাই নাই, জর্ডানে পারস্যে বানাই নাই, এমন করে তুরস্কের জমিনে বানাই নাই, মিশরে বানাই নাই। ওই ইবাদতের ঘরটি বানিয়েছিলাম বাক্কা দ্বীপে, লাল্লাযী বিবাক্কাতা। আল্লাহ বলছেন আমি একটি ইবাদতের ঘর পৃথিবীতে প্রথম বানিয়েছিলাম, আমার শখের আদম বংশধরে ইবাদত করে আমার রেজামন্দি করে জান্নাত যাতে হালাল বানাতে পারে। এই জায়গাটির নাম আল্লাহ কোরআনে কোট করে দিয়েছেন বাক্কা। পরবর্তীতে বাক্কা নাম পাল্টিয়ে নাম হয়েছে মক্কা। কি নাম? তফসিরের কেতাব আলগা করবেন, তফসিরে ফিজিলাল কোরআন, আল্লামা কুতুবুর রহমাতুল্লাহ বিখ্যাত কোরআনের তফসির কারক, তিনিও তথ্য দিয়েছেন তফসিরে। এমনকি রুহুল বায়ান, মজহুল কোরআন, মারিফুল কোরআন, এমনকি তফসির ইবনে কাসির, নামি দামি বিখ্যাত বিখ্যাত তফসিরের ভিতরে এই তথ্যটি লেখা হয়েছে। আল্লাহ যে নামকরণ করে প্রথম ইবাদতের ঘর বানিয়েছিলেন যে দ্বীপে, এই দ্বীপটির নাম কোরআনে এসেছে বাক্কা, পরবর্তীতে নাম পাল্টিয়ে হয়েছে মক্কা। জোরে বলুন সুবহানাল্লাহ। পয়গম্বর বলছেন আমার জ্ঞান কম, বিজ্ঞানীরা বলে, খুব ভালো করে তত্ত্বটা শুনবেন। পয়গম্বর বলছেন আমার জ্ঞান কম, বিজ্ঞানীরা বলবে, কারণ তারা স্কুল কলেজে পড়াশুনো করে জ্ঞান অর্জন করবে। আমি নবী মোহাম্মদ রসুল্লাহর জীবনে কোনো স্কুলে যাই নাই, কলেজে চৌকাঠ পার হয় নাই, বিশ্ববিদ্যালয়ের দরজা আমি দেখি নাই, খাতা কলম দিলে আমি নাম লিখতে পারতাম না, বই দিলে আমি পড়তে পারতাম না, আমি কোনো সাহিত্য রচনা করিনি, আমি কোনো কবিতা জীবনে লিখিনি। তাই বলে যেন ধারণা করিও না কেউ আমি মোহাম্মদ মূর্খ, এই ধারণা যেন কেউ করিও না। ইন্নামা বুইস্তু মুআল্লিমান। জোরে বলুন একটু আল্লাহু আকবার। নবী বলছেন আল্লাহ পাক আমাকে তামাম বিশ্ববাসীর শিক্ষক করে, টিচার করে, প্রফেসর করে, অধ্যাপক অধ্যক্ষ করে আমারে পৃথিবীতে পাঠিয়েছেন। আমার মতো জ্ঞান অতীতে কারো ছিল না, বর্তমানেও নাই, ভবিষ্যতেও কোনো নাতি নাত করে হবে না। আমি তামাম পৃথিবীর মানুষের শিক্ষক, টিচার আমি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এখন আপনারা যদি বলেন নবী জীবন স্কুলে যায়নি, কলেজ চৌকাঠ পার হয়নি, বিশ্ববিদ্যালয়ের দরজা দেখেনি, খাতা কলম দিলে নাম লিখতে পারতো না, বই দিলে নবী পড়তে পারতো না, নবী কোনো সাহিত্য রচনা করেনি, নবী কোনো কবিতা লেখেনি, নবী কী করে জ্ঞানী হবে? নবীর জ্ঞানের গোটা কয়েক কথা আপনাদের কাছে উদ্ধৃতি দিই, শুনলে বুঝতে পারবেন নবী কেমন জ্ঞানী ছিলেন। বিশ্ব নবী বর্তমান প্রযুক্তি যুগের বিজ্ঞানীদের জন্য কিছু তথ্য ছড়িয়ে দিয়েছেন 1450 বছর আগে। এ যুগের বিজ্ঞানীরা নবীর তথ্য দেখে এখনো হা করে রয়েছে, এখনো জবান খুলে কথা বলতে পারেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বলেন আমি তো জ্ঞানী না, আমার তো জ্ঞান নাই, আমি মাঠে উঠ ভাড়া দুম্বা চড়িয়েছি, আমি মুহাম্মদ রসুল্লাহ বাপারা এতিম মাহারা কাঙাল আমি বনেছি, স্কুলে যেয়ে পড়াশুনোর সুযোগ পাই নাই, আমার দেখভালের দায়িত্ব কোনো ধনী ব্যক্তি নেয় নাই, এই জন্য স্কুলে যাই নাই বলে ধারণা করছো। তো আমি যে জ্ঞানের কথা বলছি, আবু জেহেল ও আবুল আহাব, উমাইয়া বিন খলব, সুফিয়ান ইবনে খালিদ হারবি ও ওতবা ও তাইবিয়া, একরমা, আবু সুফিয়ান, নাজ্জার, বড় বড় লিডার তোমরা যারা আছো, তৌরিত পড়তে জানো, ইঞ্জিল পড়তে জানো, জব্বুর পড়তে জানো, সাহিত্য রচনা করতে পারো, কবিতা লিখতে পারো, তোমরা তাই বড় জ্ঞানী হিসেবে দেশবাসীর কাছে বিবেচিত। কিন্তু আমি মোহাম্মদ, আমার জ্ঞান নাই তোমরা বলছো, কারণ স্কুলে চৌকাঠ পার হয়নি, অ্যাটেন্ডেন্সের খাতায় আমার নাম লেখা নাই। আমি ভর্তি হলে স্কুলে অ্যাটেন্ডেন্সের খাতায় সব ছাত্রছাত্রীদের নাম লেখা থাকে না? থাকে না? নবীর নাম কোন স্কুলের খাতায় লেখা নাই। তাই আমার মূর্খ বলো, তবে গোটা কয়েক প্রশ্ন আমি ছুড়ি। ওয়ালাইকুম আসসালাম।
আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমাদের এই ভারতের হিন্দু ভাইদের ঘরে একজন কীর্তি সন্তান উচ্চ শিক্ষিত ব্যক্তি, লোকটির নাম হলো পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী, হিন্দু ভাইদের ঘরের ছেলে। তিনি আমাদের পয়গম্বর সম্পর্কে একটি তথ্য দিয়েছেন। ওই বইয়ের পৃষ্ঠায় তথ্যটি শুনুন। পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী বলছেন, বিধাতার তরফ থেকে মানুষের কল্যাণের জন্য যদি কোনো মহামানব এই পৃথিবীতে আবির্ভূত হয়ে থাকে, সে মহামানবের নাম হজরত মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যদি কেউ বলে মুহাম্মদ রসুল্লাহ বিধাতা প্রেরিত রসুল নয়, আল্লাহর পাঠানো মহামানব নয়, আমি হরপ্রসাদ শাস্ত্রী বলছি, স্রষ্টার তরফ থেকে মানুষের কল্যাণের জন্য, মানুষের উপকারের জন্য কোনো মহামানব এই পৃথিবীতে কোনো দিন আবির্ভূত হয় নাই। মহামানব হয়ে যদি কেউ পৃথিবীতে এসে থাকে মানুষের কল্যাণের জন্য, উপকারের জন্য, তার নাম হলো মক্কার জ্যোতি, মদিনার বাতি, আব্দুল্লাহ তনয়, মামিনার নয়নের মণি, তার নাম হলো মুহাম্মাদুর রসুল্লাহ। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেই নবী বলছেন আমার জ্ঞান নাই, তোমরা বলছো। ও মক্কার বড় বড় জ্ঞানী পণ্ডিতেরা, তৌরিত পড়া জ্ঞানীরা, জব্বুর পড়া জ্ঞানীরা, ইঞ্জিল পড়া জ্ঞানীরা এবং সাহিত্য রচনা করা জ্ঞানীরা, তোমরা কবিতা লেখা জ্ঞানীরা, শোনো, আমি মোহাম্মদ গোটা কয়েক প্রশ্ন তোমাদের কাছে ছুটছি। আর 6 মাস সময় দিচ্ছি না, 1 বছর সময় দিচ্ছি না, 5 বছর দিচ্ছি না, 12 বছর দিচ্ছি না, 100 বছর দিচ্ছি না। এজা তুলি শামসে মাগরিবিহা অগুরুবে শামসে মাশরিকিহা, আমি তোমাদের মেয়াদ সময় দিলাম আমার এই গোটা কয়েক প্রশ্নের প্রতি উত্তর সঠিক দেওয়ার জন্য। সময় দিলাম পশ্চিম দিক থেকে যতদিন সূর্য না উদয় হবে ভোরবেলা গাছের মাথার উপর দিয়ে ডগমগ করে, এবং অগুরুবে শামসে মাশরিকিহা, পূর্ব দিকে সূর্য যত সময় ডুবতে না যাবে তত সময় পর্যন্ত সময় দিলাম এই প্রশ্নের সঠিক উত্তর বার করে আমার সহসঙ্গী উম্মতাদের এই পৃথিবীতে যারা বেঁচে থাকবে তাদের কাছে সঠিক তত্ত্বটা দিলে আমি বুঝবো আমার জ্ঞান যেমন তোমাদেরও জ্ঞান 50-50 তেমন, কিংবা আমার জ্ঞানের থেকে তোমাদের জ্ঞান বেশি সেটাও মান্যতা চাইলে দেয়া হবে, আমার উম্মতেরা দেবে। তোমরা একটু চেষ্টা চালাও, এই পৃথিবীর মাঝখান কোন দেশের কোন জায়গাটা? আজ পর্যন্ত বিজ্ঞান, দর্শন, ইঞ্জিনিয়ার, ডাক্তার, মাস্টার, ভূতত্ত্ববিদ, ঐতিহাসিক, সাহিত্যিক, ভৌগোলিক, যত ধরনের উচ্চ শিক্ষিত ব্যক্তি আছে, এখনো পর্যন্ত পৃথিবীর কোন দেশের কোন জায়গাটাই পৃথিবীর মাঝখান বলেছে কেউ? কত কিছু বানাচ্ছে বিজ্ঞান, কিন্তু এই তথ্যটা এখনো পর্যন্ত দিতে পেরেছে কেউ? এ নিয়ে চিন্তা ভাবনা চলছে না? চলছে না। কিন্তু এই জিনিসের উত্তর বিজ্ঞানীর মগজে আল্লাহ দেয় নাই এবং কিয়ামত পর্যন্ত দেবে না, নবী যাতে অপমানিত না হয়। জোরে বলুন সুবহান। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, প্রশ্ন তো আপনি করছেন ওদের কাছে, কিন্তু ওরা তো সব থ হয়ে বাড়ি চলে গেছে, এখন আমরা কি প্রশ্নের প্রত্যুত্তরটা জানতে পারবো? ইয়া রাসূলুল্লাহ, আমরা ওদের সঙ্গে বলবো না, ওরা ওদের আন্ডা বাচ্চা নাতি নাতকুর ভবিষ্যতে যারা এই জেনারেশন জন্ম নেবে তারা শুধু চেষ্টা চালাতে থাকবে, আপনি আমাদের একটু তথ্য দেন। পয়গম্বর বলেন ইয়া আইয়ুহাল আসহাব, এ আমার মহব্বতের সহসঙ্গী সাথীরা শোনো, আল্লাহ পাক তামাম পৃথিবীর মাঝখান বানিয়েছেন আমার মাতৃভূমি কাবা ঘরের মাঝখানে ওই যে 4 কোণা বিশিষ্ট ঘরটি আছে যার নাম হলো কাবা বাইতুল্লাহ। কি নাম? মসজিদে হারামের মাঝখানে কাবা চাতলে যে 4 কোণা বিশিষ্ট একটা ঘর আছে, আর এ যতটা লম্বায় ততটা, উঁচুতেও ততটা, সব দিকে মেকার সমান। আমরা ঘর বানাই দেখবেন 12 ফুট লম্বা, 10 ফুট আর উঁচুতে আবার করি 11 ফুট, যাতে ছাদটা খাটে তক্ত বেশি উঠলে যেন মাথায় না লাগে, ফ্যান পাকা যাতে মাথায় ঘা না যায়, এই জন্য এক এক দিকে এক এক রকম মেকার করে ঘর বানাই। ঠিক বললাম না ভুল বললাম? আল্লাহ পাক
একটি ঘর জিবরিল আমিনের হাত বরাবর বানিয়েছিলেন এই পৃথিবীতে। এই ঘরটির নাম হলো কাবা বাইতুল্লাহ শরীফ। নবী বলছেন কাবাঘর হলো পৃথিবীর মাঝখান। কিয়ামত পর্যন্ত বিজ্ঞানীরা চেষ্টা চালিয়ে যন্ত্রপাতি মেশিন বানিয়ে আমার তথ্যটা মিথ্যা বানাতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি সরাসরি কি শুনেছেন আল্লাহর কাছ থেকে, না জিবরিল আমিন মারফত তথ্য পেয়েছেন তাই আমাদের কাছে সেই তথ্যটি দিয়েছেন?